আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি সুজির ভাপা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে সুজিটা চুলায় হালকা আঁচে একটু নেড়েচেড়ে ভাজিয়ে নিব। আপনারা বলবেন আমার পিঠাটা কেমন হচ্ছে। 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। তারপর ওটা দেখানো হয়নি, আগে থেকে চালে নিছি একটা ইয়াতে করে, তারপর বাটিতে ঢেলে নিলাম। এবার স্বাদ মতো লবণ, একটু চিনি দিয়ে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব। সবাই বলবেন আমার পিঠাটা কেমন হচ্ছে। 10 মিনিট আমি নেড়ে চেড়ে নিব। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে কথাটা হচ্ছে কি, যে একটা জিনিস আপনি শৌখিন করে করবেন, শৌখিন করে দেখতেও সুন্দর লাগবে, এমনকি খাইতেও মজা লাগবে। এই যে আমার নাড়া শেষ। এবার আগের থেকে গরুর লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, অল্প অল্প করে দিব আর মিশাবো। একবারে দিলে কি হয় যে দলা পেকে যায়, এই জন্য অল্প অল্প করে দিব আর নেড়ে চেড়ে নিব। এভাবে 10 মিনিট আমি সুন্দর করে সুজিটা নেড়ে নিব। ঘনত্বটা আপনি বুঝতেই পারতেছেন যে আমি কতটুকু দুধ দিলাম, ওটা আর কি নিজের কাছেই, যে কতটুকু ঘনত্ব রাখবেন। যত বেশি নরম করলে আর কি পিঠাটা নরম হয়ে যায়, আর একটু শক্ত শক্ত রাখলে পিঠাটা একটু শক্ত হয়, দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। এই তো আমার নাড়াচাড়া প্রায় শেষের কাছে। নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ভিডিও বানাই তো, অনেকেই অনেক কথাই বলে। আপনারা আমার ভিডিওতে বা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার এই যে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার নারিকেলের পুরটা রেডি করে নিব। খেজুরের গুড় এবং নারিকেলটা মাখায় এক সাইডে রেখে দিব। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু লাইক করেন, কমেন্ট করে পাশে থাকবেন, বলবেন পিঠাটা আমার কেমন হচ্ছে। তো এবার আমার শেষ। এবার 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার পিঠাটা কেকের বাটিতে উঠাবো। আমার বাটিটা আসলে বড় হয়ে গেছে তো, আর অল্প করে গুলাইছি। এবার দিয়ে দিব। তারপর নারিকেলের পুরটা উপর দিয়ে দিব। তো নারিকেলের পুরটা উপর দিয়ে দিলাম। এবার বাকি অংশটুকু এর উপর দিয়ে দিব। এর করে উপর দিয়ে দিব। বাকি অংশটুকু উপর দিয়ে দিই। উপর দিয়ে দিলাম। এবার আগের থেকে চুলায় জাল করে রেখেছিলাম গরম পানি, তার মধ্যে ভাপে দিয়ে দিব। তার মধ্যে এবার ভালো করে ঝাঁকিয়ে, চারপাশ ঘুরিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলাম। এবার আগের থেকে জাল করা এই যে উপর দিয়ে কিশমিশ দিয়ে নকশা করে দিব। সবাই বলবেন বন্ধুরা কেমন হচ্ছে আমার পিঠা। সবার দাওয়াত রইল আমার বাসায় সুজির ভাপা পিঠা খাওয়ার জন্য। সবাই আসবেন কিন্তু। এবার ঢাকনা দিয়ে আগে থেকে চুলায় জাল করে রাখা গরম পানিতে দিয়ে দিব। গরম পানিতে দিয়ে দিলাম। 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। 10 মিনিট পরে আপনাকে আমি দেখাবো কেমন হচ্ছে আমার পিঠাটা। এই যে দেখেন, ওয়াও, কত সুন্দর হয়েছে আমার পিঠা। এই যে দেখেন, এই যে আমি মাটির চুলা বানিয়ে